নমস্কার বন্ধুরা। শীত তো শেষ, তাও আপনার মুরগি হঠাৎ করে অসুস্থ, পাতলা পায়খানা করছে, হাঁচি কাশি। ঠিক আছে? তো জানেন কি কেন এই এই সময় হয়? অ্যাকচুয়ালি শীতের পরে এই যে শীত আর গরমের মাঝে যে সময়টা, এই সময়টাই ভিডিওটা আপনি দেখছেন। এই যে এই শীত আর গরম, এই সময় পরিবর্তন আবহাওয়া, এখনই মুরগির মানে জটিল জটিল রোগ দেখতে পাওয়া যায়। অনেক ভাইরা বলেন যে মুরগির রোগ হয়তো শীতকালেই বেশি হয়। শীতকালে রোগ হয়, কিন্তু এই যে সময়টা, এটা আপনাকে চিকিৎসা করতে দেবে না এমন একটা সময়, মানে এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। তো চলুন আজকে বিস্তারিত বলবো এই ব্যাপার নিয়ে। তো যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি চ্যানেলে ইতিমধ্যে আমার সাবস্ক্রাইব হয়ে থাকেন বা আমার ভিডিও দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটি মানে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত বলে দিয়ে যাবেন। ঠিক আছে? তো চলুন প্রথমত জানি। তো ফার্স্ট হচ্ছে, দেখুন, শীতকালে মুরগির তো ভাইরাস অ্যাটাকের সব থেকে বেশি চান্স থাকে, সবাই জানি। তো শীত তো পালিয়ে গেছে, তারপরেও কেন আপনার মুরগিটা অসুস্থ প্রথম জানতে হবে, হচ্ছে কেন ওটা গরম। দেখবেন এই সময় বেশি সর্দি কাশি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, পাতলা পায়খানা দেখতে পাওয়া যায়। এর কারণগুলো পরকে পরে ধাপকে ধাপ বলবো, যদি একটু ধৈর্য নিয়ে দেখবেন, যতটুকু পারবো সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো দেখুন, ফার্স্ট কারণ হচ্ছে এই সময়টাই শীত থেকে গরমে যখনই আপনি যাবেন, তখনই দেখবেন দিনের বেলাতে গরম, রাতের বেলাতে ঠান্ডা। আর মুরগির শরীর এটা সহ্য করতে পারে না। ঠিক আছে? মুরগির যে ইমিউনিটি সিস্টেম থাকে, যেটাই মানে রোগের সাথে লড়াই করে, সেই সিস্টেমটা ওখানে ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। মুরগি তখন রোগে আক্রান্ত হয়। তো আপনাকে এক কাজ করতে হবে। প্রথমে আপনাকে যেখানে মুরগিটা রাখেন সেখানে পরিবেশটা দেখতে হবে কেমন। আর এর যে এর থেকে বাঁচার অপশন গুলো আপনাকে আমি একটু পরে বলছি, কিন্তু আগে কিগুলো হয় আমি সেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে? এরপরে দেখবেন হঠাৎ করে মুরগি মানে হাঁচি কাশি, এটা তো সাধারণত দেখতে পাওয়া যাবে এই সময় বেশি। এরপর এই এই আরেকটা কারণ হচ্ছে, ধরুন শীতকালে আপনার মুরগির হালকা হালকা ঠান্ডা লেগেছিল, মুরগি খাচ্ছে দাচ্ছে ঘুরছে, আপনি ভাববেন যে এরকম তো হতেই পারে, এই টুকটাক ঠান্ডা লেগে আছে, কত ওষুধ খাওয়াবো। আপনি শীতকালে সেই সময় ট্রিটমেন্ট করেনি, মুরগি রয়েছে, ওই রোগটা কিন্তু গরমকাল অবধি যাবে। এই যে এবার আসবে, ওই রোগটা কিন্তু মারাত্মক পরিমাণে মুরগিটার উপরে কিন্তু প্রভাব ফেলবে, মানে বাঁচানো খুব খুব দুর্দার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যেই সমস্ত শীতকালে অনেক ভাইরাস, এমন অনেক ব্যাকটেরিয়া, অনেক জীবাণু মানে চাপা পড়ে থাকে, কিন্তু যখনই গরম আসতে শুরু করে সেগুলো বাড়িয়ে অ্যাটাক করতে শুরু করে। ঠিক আছে? আর থার্ড হচ্ছে জল। শীতকালে থেকে গরমকালে মুরগি বেশি জল খায়। এই সময় প্রচুর পরিমাণে মুরগি জল খায়, খাবার কম খায়। দেখবেন আপনি হচ্ছে একজন মুরগি চাষি করেন, তো আপনার সময়ের অভাব বা আপনার কোনো না কোনো অভাবে আপনি কি করেন যে মুরগিটাকে মানে এই সময় গরমের সময় ওরা যেই সময় এখন রিল্যাক্স করবে, আপনি এখন ওদেরকে খাবার দিবেন। এখন ভরপুর গরম পড়বে, এরপর আরো আরো গরম পড়বে। দুপুর বেলায় দেখবেন আপনি খাবার দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে বলবেন মুরগিটা আমার খাবার খাচ্ছে না। কিন্তু মুরগিটা যে সময় খাবার খাবে সেটাকে জানতে হবে কোন সময়টা খাবার খাবে। মুরগিটা গরমকালে, মানে এই যে গরম পড়বে এবার, এই গরমকালে মুরগিকে সবসময় যত সকাল সকাল পারেন খাবার দেবেন, যত বিকাল সন্ধ্যা মানে যত যখন ঠান্ডা ওয়েদার নামবে তখন খাবার দেবেন, আবার সকাল টাইমে খাবার দেবেন। দুপুর বেলাতে খাবার না দেওয়াই ভালো, এতে অনেক রকম প্রবলেম হতে পারে। আর জল কিন্তু দুপুরে সমুদ্রকে, আপনি যদি বলেন যে ঠান্ডা জল দেওয়ার কথা বললে অনেক ভাই বলবে ফ্রিজ দিয়ে বার করে দেবো, সেটা নয় দাদা। জল ঠান্ডা মানে শীতে কি হয়, ঠান্ডায় থাকে সারাদিন, আপনি জল দিয়ে রাখলে কোনো অসুবিধা নেই। কিন্তু গরমকালে কি হয়, গরমকালে জলটা গরম হয়ে যায়। তো আমরা যদি কোথাও জল চেষ্টা পাচ্ছে, সেটা যদি গরম জল হয়, আমরা কি খাই সেটা? আমরাও সেটা খাই না। কখনো কখনো দায়ে পড়ে একটু আধটু যদিও খেয়ে নেই, কিন্তু সেভাবে মনে তৃপ্তি হয় না, বা একটা ডিহাইড্রেট ব্যাপার, একটা মানে মনে একটা মানে কি বলবো ওটা, ওদের যেমন স্ট্রেস পড়ে না তখন এরকম মুরগিদের তখন আস্তে আস্তে ওটা মানে চিন্তার মধ্যে পড়ে পড়ে যায় ওরাও। ওদেরও চিন্তা ভাবনা থাকে, ওদেরও স্ট্রেস পড়ে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটা কথা বলি, শীত মানে এই সময়টাই মুরগিকে সবসময় ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবে, এবং দুপুরবেলায় খাবার কম দেওয়ার চেষ্টা করবে, জল বেশি দেওয়ার চেষ্টা করবে। যদি পারেন তো ইলেকট্রোলাইট পাউডার, যেটা হচ্ছে আপনার ভিটামিন সি যুক্ত থাকবে, ওইরকম পাউডার যদি খাওয়াতে পারেন, তো সবসময় মুরগি আপনার চাঙ্গা থাকবে। ঠিক আছে? যত গরম পড়বে, আপনি ইলেকট্রোলাইট পাউডার, সম্ভবত 1 কেজি পাউডারের দাম ভিটামিন সি যুক্ত থাকা 300 টাকার মতন পড়বে, যে কোনো জায়গা থেকে নিয়ে চলে আসতে পারেন ভেটেরিনারি শপ থেকে, দিয়ে ওটাকে আপনি ওখানে যে কোনো ওষুধের গায়ে একটা 1000 পাখি হোক 500 পাখির হোক একটা পরিমাণ লিখাই থাকে,
তো সেই পরিমাণটাকে আপনি আপনার মুরগি যতগুলো আছে বা যতটা জলে মিশাবেন তার উপরে ক্যালকুলেশন করবেন, দিয়ে সেটাকে আপনার মুরগিকে দিবেন, ঠিক আছে। এই নয় যে 1000 পাখির লেখা আছে মানে আপনাকেও সেটা 1000 পাখি তৈরি করতে হবে। আপনার কাছে যদি 50টা পাখি থাকে বা 50টা মুরগি থাকে, তো আপনি 50টা মুরগিরই ওষুধটা রেডি করবেন সেভাবে হিসাব করে। আর প্রথম এই সময় হচ্ছে আপনার দুপুরবেলায় মুরগিকে মানে ঠান্ডা জায়গা যেমন হয় না, যেমন যেদের আমার এখানে যেমন গাছে পালা কোথাও কিছু নেই, তো আমার ক্ষেত্রে কিন্তু সেই এইখানটাই খুব একটু ক্রিটিক্যাল সিচুয়েশন হয়। তাই আমি দেখুন আমার এটা ফার্মের যদি ছাদটা দেখে থাকেন কখনো, তো অনেক উঁচুতে করেছি, বহু উঁচুতে করেছি, ঠিক আছে। এটাই কারণ যে হচ্ছে আমার আশেপাশে কোথাও ছাওয়া নেই, গরমকালের ক্ষেত্রে কিন্তু এটা আমার কাজে লাগে। মানে ওই যে তাপটা আছে নিচে এতটা আসতে পারে না। তো আপনাদের কাঠামো যদি আপনারা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার কিছু করার নেই। যদি মানে ছোটখাটো কাঠামোর উপরে থাকে, তো আপনারা এই অ্যালবেস্টারের উপরে হচ্ছে কি করে খড় বিছিয়ে দিতে পারেন। খড় বিছিয়ে দিলে এর কিন্তু গরমের যে তাপটা নিচে কিন্তু আসবে না। তো আপনাকে প্রস্তুতি এখন থেকে নিতে হবে, কারণ যখন প্রচুর গরম পড়ে যাবে তখন কিন্তু আর কিছু করা যাবে না। তো আপনাকে প্রস্তুতি এখন থেকে নিতে হবে, ঠিক আছে। এবার আরেকটা কথা বলি, এই সময় ভিটামিন এ, ডি আর ই, এই তিনটার কিন্তু মুরগিতে অভাব হয়, ঠিক আছে। তো এই তিনটা যখনই মুরগিটা অভাব হয় তখন কিন্তু মুরগি কিন্তু আপনার অসুস্থ হয়, ঠিক আছে। এই সময় দেখবেন মুরগিতে আমরা বলি না মুরগি ডিম দিচ্ছে কিন্তু বাচ্চা আসে না, ভিটামিন ই এর অভাব হয়ে যায় যখন, তখন ইমিউনিটি মানে মুরগির যে সেক্সুয়াল পাওয়ারটা থাকে, তো সেই যেটা থেকে ব্রণ তৈরি হয় এবং অনেক রকমের আরো ফাংশন আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। ভিটামিন ই কাজে লাগে মুরগিতে, ডিমের ক্ষেত্রে অনেক ইয়ের অনেক অবদান আছে। ভিটামিন এ লাগে, ভিটামিন ডি লাগে, অনেক রকম ভিটামিনই লাগে। তো তার মধ্যে থেকে ভিটামিন ই, এ আর ডি, এইটা শীত গরমকালে বেশি মানে ওদেরকে বেশি প্রয়োজন হয়। তো এই জন্য বলি এই সময়টা একটু পারলে আপনারা ভিটামিন খাওয়াবেন, তো খুবই ভালো হয়, ঠিক আছে। তো এই কারণগুলোর সাথে সাথে মুরগিতে কৃমি প্রচুর পরিমাণে এই সময় বাড়ে, ঠিক আছে। যদি বাচ্চা আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে, আর আপনি যদি আমার ভিডিওটা দেখছেন, আমি তো আপনার মুরগি দেখতে জানি, যদি বাচ্চা থাকে আর আপনি যদি আমার ভিডিওটা দেখছেন, যদি কৃমির ডোজ না করে থাকেন, তো আপনি বাচ্চাটা পায়খানা করছেন চেক করবেন, যান কনফার্ম দেখবেন যে কৃমি আছেই আছে, ঠিক আছে। তো এই সময় কৃমির প্রচন্ড পরিমাণে কৃমি বাড়ে, ঠিক আছে। তো কৃমির ডোজ অবশ্যই কিন্তু গরমকালে করাবেন। আবার হচ্ছে অনেক ভাইরা করে যে অ্যান্টিবায়োটিক গরমকালে কিন্তু মুরগির অনেক মেডিসিনের ব্যাপার থাকে, যেগুলো মানে রোদ উঠে গেলে গরম পড়ে গেলে সেগুলো করার না। অ্যান্টিবায়োটিক যখনই ইউজ গরমকালে করবেন, যখন ইউজ খুব ঠান্ডা ওয়েদারে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। যখন রাত হবে 8টা 9টা বাজবে তখন আপনাকে অ্যান্টিবায়োটিক চালাতে হবে, সকালবেলা একবারে ভোরবেলায় চালাতে হবে। ওই শীতকালে আপনি 10টার সময় দিয়ে দিয়েছেন মুরগিকে অ্যান্টিবায়োটিক, কোনো কিছু হয়নি অসুবিধা। কিন্তু গরমকালে যদি অ্যান্টিবায়োটিক যদি আপনি 10টা 11টার সময় দিয়েছেন, তাহলে তারপরে যেটা হবে আমাকে ফোন করে বলবেন যে ভাই এরকম ওষুধটা খাইয়েছিলাম, এটা হয়ে গেছে। হয়তো এক এক সময় হবে না, কিন্তু হতেও পারে, এটা হয়। তো আমি যেহেতু এই চ্যানেলে এরকম ইনফরমেশন আপনাদেরকে কিছু না কিছু দিতেই থাকি, তো আমার দায়িত্ব পড়ে। তো আমি এটা জাস্ট আমার পক্ষ থেকে বললাম। এবার আপনার মুরগিকে অ্যান্টিবায়োটিক আপনি 10টা 11টার সময় দিতে পারেন, আর যখন দিতে পারেন লিভার টনিক আর অ্যান্টিবায়োটিক কিন্তু গরম মানে যখন রোদ উঠে যাবে, শীতকালে কিন্তু রোদ উঠতে 11টার সময় কোনো সেভাবে রোদের তাপমাত্রা সেভাবে থাকেনি, কিন্তু গরমকালে যত আস্তে আস্তে পড়তে থাকবে কিন্তু রোদ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু উঠবে। তো সেই ক্ষেত্রে রোদ ওঠার আগে মানে একবারে ভোর ভোর মুরগিকে যে কোনো ওষুধ খাওয়াবেন। তারপর রোদ উঠে যাওয়ার পরে কিন্তু কোনো রকম ওষুধ দেওয়া যাবে না। সেম রাত্রি 9টা 10টার পরে যখন ওয়েদার ঠান্ডা হবে তখন মুরগিকে ওষুধ দেবেন, তার আগে কিন্তু দিবেন না, ঠিক আছে। আর গরমকালে মানে অযথা আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, কারণ শীতকালে কি হয় রোগ না হলেও আমরা যেটা মানে আমরা জানি বা পড়ি, যদি আপনার পাশাপাশি কারো যদি ফার্মে বা আপনার পাশার বাড়িতে যদি ঠান্ডা লেগে থাকে, অনেকে বলে বা মানে বইয়েও লেখা থাকে বা সবাই বলে যে যদি পাশাপাশি কারো কোথাও কোনো রকম ভাবে কোনো রোগ আক্রান্ত হয়, তো একটা ওষুধ ধরুন আপনার মুরগিকে গোটা দিতে হয়, আপনি যদি সেটার হাফের হাফ যদি ভেঙে যদি মুরগিকে খাবান, সেই রোগটা হয় না। মানে ওটাকে আগে আগে থেকে চিকিৎসা যেটা বলে, ঠিক আছে, সেই চিকিৎসাটা আমরা শীতকালে ক্ষেত্রে করতে পারি।
কিন্তু গরমকালে অযথা অ্যান্টিবায়োটিক খাওয়ানো নয়। আপনি পাশাপাশি যদি রোগও হয় তো আমি আপনাকে বলবো যে আপনি ওষুধ খাওয়াবেন না, যতক্ষণ না আপনার মুরগির প্রয়োজন হয় ওষুধ খাবো না, ঠিক আছে? এই নয় যে অনেক ভাইরাস থাকে, আমি দেখেছি যে বাড়িতে একটা অ্যান্ড্রোফক্সিসিনের ডিব্বা, মেরিকুইন বা কোনো কোনো একটা ডিব্বা রেখে দিল, প্রতি মাসে রোগ হোক না হোক 3 দিন খাইয়ে দিল 4 ফোঁটা 3 ফোঁটা করে। সেটা শীতকালের সময় করলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু গরমকালে চলবে না ভাই, প্রথম কথা, ঠিক আছে? কারণ গরমকালে কিন্তু মুরগি সব থেকে খুব মানে ওটা খুব ধকলে থাকে, ঠিক আছে? তো এই ধকল কাটাতে ওদের একটাই ওষুধ দিতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রল পাউডার। যেমন আমাদের কি হয়, একটু ঘামাঘামি হয়ে গেলে একটু ওআরএস খেয়ে নেই, সেরকম ওদের ওটা ইলেকট্রল পাউডারটা দিতে হবে, ঠিক আছে? ক্রিমি ডোজ কিন্তু করতে হবে গরমকালে, এই সময় প্রচুর ক্রিমির প্রভাব দেখতে পাবেন প্রথমত। এরপরে হচ্ছে আপনার হচ্ছে ফার্ম ম্যানেজমেন্ট, ঠিক আছে? ফার্ম এই সময় কিন্তু খুব পরিষ্কার রাখতে হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নাহলে কিন্তু রক্ত পায়খানা পায়খানা, পাতলা পায়খানা, সবুজ পায়খানা, হলুদ পায়খানা, যত রকম পায়খানা দেখতে পাবেন সব কিন্তু এই সময় আসবে। তো এগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক ভাবে মানে দায়িত্ব সহকারে রাখতে হবে। এই সময় ফার্ম একদমই অপরিষ্কার রাখা যাবে না, ফার্ম সবসময় এই সময় পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? মুরগি, অনেক যারা মুরগি ভাবে বিট করছে না, ডিম হচ্ছে না, হ্যান ত্যান, ভাই সেরকম ব্যাপার না। মুরগিকে সুস্থ রাখলে মুরগি সন্ধ্যাবেলায় করুক আর সকালবেলা একবার বিট করুক। মুরগির ক্ষেত্রে দেশি মুরগি, এই মুরগির ক্ষেত্রে দেশি মুরগির মতন 8-10 বার সারাদিনে ব্রিডিং হতে হবে কোনো দরকার নেই। সপ্তাহে 2 থেকে 3 বার ব্রিডিং করলেই যথেষ্ট পরিমাণ বাচ্চা আপনি ঠিকঠাক পাবেন, যেটা আপনি নিজেই দেখতে পারবেন। আর প্যারাডুইক যারা চাষ করেন বা যারা ব্ল্যাক স্কিন করে চাষ করেন, তাদের বড় মুরগি যারা যারা বড় মুরগি যারা চাষ করেন, তাদের এই সময় যেরকম টাইপেরই মেল থাকুক, তাদের প্রবণতা কমে যায়, ব্রিডিং করার প্রবণতা কমে যায়, কারণ ওদের এনার্জি লেস হয়ে যায় গরমের কারণে। তো এই কারণেই আপনাদেরকে বলছি, আরোবার বলছি, ইলেকট্রোল জলটা কিন্তু খাবি রাখবেন, ভালো রেজাল্ট পাবেন। এবং বিকাল আর সকাল যেমন মুরগিকে একটু ছাড়তে হবে, কিন্তু ওরা আমাদের মতো রিল্যাক্স ফিল করবে, এবার বাকিটা ঢুকে যাবে, ঠিক আছে? সারাদিন যদি ছেড়ে রাখতে পারেন তাতেও ভালো, কিন্তু যদি ছাওয়া থাকে তাহলেই ছেড়ে রাখুন, না একদম আপনার এলাকায় যদি পুরো রোদ হয় তাহলে ছাড়ার দরকার নেই, আপনি বাড়ির নিচে রাখুন, সেটাই ভালো হবে। তো আশা করছি গরমকাল বিষয় নিয়ে কিছু আপনাদেরকে বুদ্ধি করাটা ভুল, মানে কিছু বুঝাতে পারলাম। তো যদি বুঝাতে পারলাম তো আর যদি বুঝে আপনি উপকৃত হলেন, তো ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। কারণ আমি আবারও বলছি, এইরকম ভিডিও আমরা এরকম ইনফরমেশন এই চ্যানেলে দিতে থাকি, যেটা আপনি কোথাও পাবেন না। এটা একটা ফার্মারের অভিজ্ঞতা, যেটা আপনি যা অরিজিনাল দেখুন, আপনি বইয়ে পাবেন, আপনি কোনো ভেটেরিনারির কাছে যাবেন, আপনাকে মৌখিক বলে দেবে, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা আমরা করে থাকি বা যেটা দেখতে পাই, সেটা কিন্তু কোথাও পাবেন না, একমাত্র এই চ্যানেলেই পাবেন। তো প্র্যাকটিক্যাল যদি অভিজ্ঞতা নিতে চাইছেন, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন। আজকের মতো ভিডিও এখানে, নেক্সট ভিডিওটা আবার কোনো অন্য টপিক নিয়ে দেখা হবে।